নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রেসিপি বন্ধুরা শুশনির শাক। এর আগে আমি শুশনির শাক নিরামিষ রেসিপি বানিয়েছি, তো আজকে আমি রসুন দিয়ে বানাবো এই শুশনির শাকের রেসিপিটি। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন, এখানে আমি শুশনির শাক নিয়েছি, একটা ঝুড়িতে শাকগুলো বেছে নিয়েছি। এবার 5 মিনিট পর ফিরে আসলাম। শাকগুলো ভালো করে ধুয়ে কুচিয়েও নিয়েছি অন্য একটা থালাতে। সাথে নিয়েছি 2টো কাঁচা পাকা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দেবেন। আর এদিকে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি সাদা তেল। আজকে এই শুশনি শাকের রেসিপিটি আমি সাদা তেল দিয়ে বানাবো। আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন। দেখুন, এখানে আমি 5 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, অল্প দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর রসুন কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি 5টা। এখানে 5 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, সাথে নিয়েছি ওই চেরা কাঁচা পাকা লঙ্কা। এবার রসুন একটু ভালো করে ভেজে নেব, যেন রসুনের কাঁচা গন্ধ না থাকে। দেখুন, রসুনটা আমি খুব সুন্দর করে তার সাথে সব উপকরণগুলো ভেজে নিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার কুচিয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। একদম সহজ উপায়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায় বন্ধুরা। একদম কম সময় লাগে আর খেতেও কিন্তু লাগে দুর্দান্ত। তাছাড়া এই রেসিপিটিতে আমি আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা পরে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। দেখুন, ওই শাকের থালাতে সামান্য একটু জল দিয়ে সমস্ত শাকটাই আমি দিয়ে দিলাম। এই শাকে আমি আলাদা করে আর জল দেব না, যেহেতু শাক থেকেও জল বেরোবে। আর অল্প একটু আমি জল দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব শাকটা। দেখুন, খুব সুন্দর করে আমি নেড়ে দিচ্ছি। দেখুন, নাড়তে নাড়তেই শাকটা কতটা কমে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই শাকটা কতটা সহজে রান্না হয়ে যায় আর খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। দেখুন, আমি নেড়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। দেখুন, শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। 3 মিনিট পরই ফিরে আসলাম। আর একটু নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব। দেখুন, আরও 2 মিনিট পর আমি ফিরে আসলাম। শাকটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। আপনারা চাইলে পোস্ত দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু শাকের টেস্টটা বাড়ানোর জন্য বা শাক খেতে ভালো লাগে এইভাবে রান্না করলে, তাই আমি 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। এবার আরও একটু নাড়াচাড়া করে নেব। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সহজে এই শুশনি শাকের রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখবেন, চ্যানেলটিকে ফলো করে দেবেন। দেখুন, আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিয়েছি। তাহলে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে বন্ধুরা। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি বা রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।